করেছি ভাজি, সব রকম শীতের সবজি দিয়ে ভাজি। এই মারাত্মক ঠান্ডা বাইরে, দেখো এইভাবে মুড়েছি, সানগ্লাসটা দেবো তাও চোখ থেকে জল পড়বে। এই দেখো ফুলকপি, আলু, মটরশুঁটি এখানে আগে ভাজা ভাজা করছি আর একটুখানি গুড মর্নিং সকলকে। মাথায় গামছা বাঁধাই রয়েছে। স্নান সেরে পুজো সেরে এখন আসলাম চা করতে। চাটা করি, চাটা খাই, তারপরে এইদিকে ভাত ঠাত সব বসাবো। আর একটা থাক। শুনছো, ইলাইচি চাটা ওর সাথে মিলিয়ে দিই, হ্যাঁ তাহলে ইয়েটা ভালো হবে। আমাকে ওটা একটু দাও না, ওই চাটা। শুধু ইলাইচি চাটাতে ইয়ে হচ্ছে তোমার, চাটা কড়া হচ্ছে না। আমার একটু কড়া চা, কারেক চা ভালো লাগে। কিচ্ছু না, তুমি সেরকম বলে খুলে দিও, আর তো দরকার নেই। পুরোটার সাথে এটা মিলিয়ে দিলাম, হ্যাঁ। চা একটু কড়া না হলে ভালো লাগে বলো? চা কফি সবগুলোই খাবো কম, আমার নেশা নেই, কিন্তু একটু কড়া চাই। বলো কেমন আছো তোমরা, কার কেমন কাটলো 1 জানুয়ারি? আমাদের ভালোই কেটেছে, কাজে কমে পরীক্ষা দিয়ে খাওয়া দাওয়া করে ভালোই কেটেছে আমাদের 1 জানুয়ারি। আশা করবো তোমাদেরও সবার ভালো কেটেছে। সকালটা তো এমনিতেই প্রচন্ড তাড়াহুড়ো থাকে, তার মধ্যে আজকে তো আরো বেশি তাড়াহুড়ো, কেননা কালকে আমি চলে যাব কলকাতা, আমার এক্সাম আছে তোমাদের বলেছি। তো পল্লবের জন্য খাবারটা করে রেখে যেতে হবে। ও তো শোনো, চম্পা বলেছিল চম্পার বাড়িতে খেয়ে নিতে, কিন্তু কি করে খেয়ে নেবে? ও তো ঘর থেকে টিফিন নিয়ে যায়, ও যদি লাঞ্চে খেতে আসতো তাহলে চম্পার বাড়িতে খেয়ে নিতে পারতো। তাই ওর জন্য তরকারি আমাকে করে রেখেই যেতে হবে। আরও রুটি কিনে নেবে, রুটি কিনে খেয়ে নেবে। আর এইদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি আজকে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি কি বসিয়েছি। রান্নাটা এখন করে নিই, আবার রাত্রে এসেও টুকটাক কিছু গুছিয়ে রাখতে হবে। কাল সকালের বাস, রাত্রে ওর আজকে টিউশন আছে বৃহস্পতিবার। যদি কোনো কারণে আজকে না পড়ে, যদি খেলা থাকে বা যদি অন্য পড়া থাকে, তাহলে তো খুব ভালো, তাহলে আমি এসে টুকটুক করে সব গুছিয়ে নেবো। কিন্তু যদি টিউশন যেতে হয় আজকে, তাহলে এসে আর গোছানোর টাইম পাবো না। ঘরে ফিরতে মোটামুটি 8:30টায় গেলে 10টা তো বেজেই যাবে। আবার কাল সকালে বাস, একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে করতে হবে। ঠিক আছে, তো হালকা পাতলা করে করছি, কি করছি দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। এই দেখো ফুলকপি, আলু, মটরশুঁটি এখানে আগে ভাজা ভাজা করছি, আর একটুখানি সেদিন ওই যে পনিরের পুরি করেছিলাম 31স্টে, একটু পনির রেখে দিয়েছি, দিয়ে এটা দিয়ে একটা তরকারি করবো। আর এইখানে হচ্ছে পেঁয়াজকলি আলু দিয়ে একটা চচ্চড়ি। এই হচ্ছে মোটামুটি আজকের রান্না। মারাত্মক ঠান্ডা বাইরে, দেখো এইভাবে মুড়েছি, সানগ্লাসটা দেবো তাও চোখ থেকে জল পড়বে। চলো, সময় নেই হাতে, টাটা বাই বাই। ফিরে এসে আবার কথা হবে, হয়তো আজকে তাড়াতাড়ি ফিরে যেতে পারি, মাসের প্রথম তো। আর যদি প্র্যাকটিস চলতে থাকে পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে একটু দেরি হবে। টাটা, আসছি। আলো আধারিটা এখনো লাগানো আছে, তো এইটা থেকেই শুভ সন্ধ্যা করছি তোমাদের। বেজেছে এখন 7টা 20। অফিস থেকে চলে এসেছি আজকে 7:05। একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, তাও তো সারাদিন ধরে আজকে মক টেস্টই চলতে থাকলো। 6জন আমরা মেয়েরা ছিলাম, তো আমরাই টেস্ট ফেস্ট দিলাম। যাই হোক, তারপরে ঘরে এলাম, ঘরে এসে এখন জামা কাপড় ছেড়ে সন্ধে দিয়েছি।
তারপরে আবার এটা পরে নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার টিউশন আছে। এখন পল্লবের জন্য একটু রান্না করে রাখবো, কারণ কাল তো আমি চলে যাব, পল্লব থাকবে, ওর খাবারগুলো করে রেখে যেতে হবে। তো আমাদের করা আছে, ওই যে সকালে করেছি তোমার পনির, আলু, মটরশুঁটি আর ফুলকপি দিয়ে, ওটাও আছে, পেঁয়াজ কলি চচ্চড়ি আছে। এখন ভাবছি একটু সবজি ডাল আর একটু ডিম ওর দুদিনের মতো করে রাখবো, কারণ শনিবার আমার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এ দেখো সব রেডি করে ফেলেছি, শিম দিয়ে মুসুর ডাল করব, যে মুসুর ডালটাও ধুয়ে রেখেছি, শিমটাও কেটে ধুয়ে রেখেছি। প্রেসার কুকারের মধ্যে ডিম আর আলু সেদ্ধ। এইখানে সব রকম সবজি, বাঁধাকপি আছে, একটু ফুলকপি, গাজর, বিনস সব কিছু কেটে নিয়েছি, আর একটু বেগুন আছে, ক্যাপসিকাম আছে, এইটা দিয়ে একটা ভাজাবো। ডিমের ঝোলের জন্য টমেটো আর পেঁয়াজ। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই যে ডিমের কারি, এই একটা আর এই একটা, এই দুটো ডিমের কারি। তার সাথে আর কি কি আছে দেখাই। এই দেখো ডাল করেছি, আর এইখানে করেছি ভাজি, সব রকম শীতের সবজি দিয়ে ভাজি। এইগুলো সব থাকবে পল্লবের জন্য, মানে চলে যাব তো আমি, পল্লব তো থাকবে তাই। আর আজকের খাবারে আমাদের কি কি আছে দেখো, ওই ফুলকপি আলু পনির দিয়ে যে তরকারিটা করেছিলাম ওটা আছে, একটু পেঁয়াজ কলি চচ্চড়ি আছে, আর আমি টিফিনে যেটা নিয়েছিলাম সেটা খাইনি, সেটাও আছে। এই দিয়ে রাতের খাবারটা খাওয়া হয়ে যাবে। আর এইগুলো গুছানো থাকবে। আজকে আর ফ্রিজে তুলবো না, কাল ও দুপুরবেলার খাবারটা প্যাক করে নিয়ে বেরোবে, তারপরে ফ্রিজে তুলে দিয়ে যাবে। সময় এখন হয়েছে কটা জানো, 11:45। কালকে যেহেতু ভোর ভোর বেরোতে হবে, 7:15-তে বাস, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি বিছানায় চলে এসেছি। কালকে চলে যাব কলকাতা, পৌঁছবো কখন জানি না, 7:15-র বাস ধরছি। ঠান্ডা পড়েছে প্রচণ্ড। তবে আমি এক্ষুনি খেতে বসে পল্লবকে বলছিলাম যে আমাদের ঘরটা এত সুন্দর, ঘরের মধ্যে ঢুকে একবার, তাও দরজা পুরো বন্ধ করি না, একটু খোলা রাখি, জানলাও একটু খোলা রাখি। না হলে আমি সব ঘরেই, আমি যখন আগেও যে ঘরে থাকতাম ওখানেও জানলা একটু খোলা রাখতাম, নাহলে না কেমন একটা কষ্ট হয় আমার। আর সেটাই বলছি না, আমি বললাম যে দেখো, হ্যাঁ, ওইখানে থাকতে বিছানা দেখো, এখন বিছানাও কিন্তু ঠান্ডা হয় না, বিছানা ঠান্ডা বরফ, ওপরে টিন থেকে ঠান্ডা নামছে, যার জন্যই মশারি কেনা, মশারির ওপর দিয়ে আবার কাপড় দিতে হতো। আর এইখানে ঘরে ঢুকলে, মশারির তলায় একবার ঢুকে গেলে শীতকালে কি যে শান্তি, আবার ঠিক সেরকম গরমকালেও শান্তি, কারণ এরপর এর পেছনটাই হচ্ছে ওই রিজার্ভার, ওই ঠান্ডাটা পুরো টানে। শীতকালে কিন্তু টানে না, কেন জানি না, শীতকালে ঘরটা গরম, গরমকালে ঘরটা ঠান্ডা। খুব সুন্দর, খুব ভালো লাগে, আরাম একদম। এই একটা কম্বলেই তো চলে যাচ্ছে, যা ঠান্ডা পড়েছে তাতেও। অনেককে শুনি নাকি সোয়েটার টোয়েটার পরে শুতে হয়, আমি নিজেও শুয়েছি, আমি নিজেও সোয়েটার পরে শুতাম একটা টাইম, মানে আজ থেকে 1.5 বছর 2 বছর আগের কথা বলছি। যাই হোক, কালকে বেরোবো তোমাদের ভালোবাসা সঙ্গে নিয়ে, তোমাদের দাদার মানে পল্লবের আশীর্বাদ আর আমার লোকনাথ বাবার আশীর্বাদ সব সঙ্গে নিয়ে, আমার অফিসের সবার ভালোবাসা, আর অফিসে আমার থেকে বড় মানে আমার থেকে সিনিয়র 3-4 জন আছে, তাদের আশীর্বাদ তো আছেই, সব নিয়ে বেরোচ্ছি। জানি না, আশা করছি পরীক্ষাটা ভালো হবে, আমি খুব পজিটিভ, আমি ধরেই নিচ্ছি যে পরীক্ষাটা আমার খুব ভালো হবে, সেইভাবেই নিজেকে তৈরি করেছি। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার আসবো, দেখি কতটুকু কি শেয়ার করতে পারি। কালকে যাব, পরশু পরীক্ষা দেবো, এর পরে কি কতটুকু এই দুদিনে শেয়ার করতে পারবো জানি না, যা পারবো সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। টাটা, গুড নাইট।